হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসবি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি খুবই সহজভাবে টমেটো সসের রেসিপি নিয়ে হাজির হলাম। টমেটো সস তৈরি করা কিন্তু খুবই সহজ, খেতেও কিন্তু অসম্ভব মজার। এখন কিন্তু টমেটো অনেক সস্তায় পাওয়া যাচ্ছে। একবার তৈরি করে আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। সসের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কেজি পরিমাণ টমেটো। টমেটোগুলো দেখেন একদম পাকা লাল লাল থেকে নেবেন, একদম রসালো। আমি এগুলো প্রথমে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে পানিটা শুকিয়ে নিয়েছি। এবার আমি এই টমেটোগুলো এরকম টুকরো করে একটাকে 4-5 টুকরো করে কেটে নিয়েছি। মাঝখানের আটিটা কিন্তু সিদ্ধ হইতে চায় না, বীজ এবং আটি আমি সবগুলো ফেলে দিয়েছি। দেখেন আমি শুধু টমেটো টুকরোগুলো নিয়েছি। এবার আমি এখানে কিছু মশলা দিচ্ছি। 2টা তেজপাতা, 2টা দারুচিনির টুকরো, 4-5টা লং, 3-4 টুকরো আদা আর 5-6টা রসুনের কোয়া, এগুলো দিয়ে দিছি। এবার দিব এখানে আমি 1 চা চামচ মরিচের গুঁড়া। এখানে কেউ শুকনো মরিচ চাইলেও দিতে পারবেন, আমার হাতের কাছে ছিল না, সেজন্য আমি গুঁড়া মরিচটা দিয়েছি। এবার আমি মিডিয়াম আঁচের মধ্যে কিছুক্ষণ সময় নিয়ে টমেটোগুলো ভালোভাবে গলিয়ে নিব। মিডিয়াম থেকে একটু লো আঁচের মধ্যে রাখবেন, না হলে টমেটোগুলো কিন্তু প্রথমে আঁচটা বড় করে দিলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখেন আমি কিছুক্ষণ রাখার পর টমেটোগুলো একদম সবগুলো গলে নরম হয়ে গিয়েছে। তারপরেও আমি এ পর্যায়ে একটু কাটি দিয়ে নেড়ে চেড়ে দেখতেছি। আমি এখানে যে শুকনো মশলাগুলো দিয়েছিলাম আমি এগুলো হালকা হাতে একটা একটা উঠিয়ে নিব। আর আমি নেড়ে চেড়ে দেখতেছি ভালোভাবে সবগুলো টমেটো সিদ্ধ হয়ে গেছে নাকি। দেখেন এখানে সবগুলো টমেটোই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি ব্লেন্ড করে নিব। এবার আমি একটা চালনিতে ব্লেন্ড করা টমেটোগুলো ঢেলে দিচ্ছি। আমি 2বারে টমেটোগুলো কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা চালনিতে আমি সবগুলা টমেটোর পিউরি এখন ছেলে নিব। আমি হালকা হাতে একটা চামচ দিয়ে আস্তে আস্তে টমেটোর পিউরিগুলো ভালোভাবে চেলে উপরে যে ময়লাগুলো থাকবে ওগুলাই কিন্তু নিয়ে ফেলতে হবে। আপনাকে এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি প্রথমে যেই পিউরিগুলো করেছিলাম ওগুলা কিন্তু চেলে নিয়েছি আমি। এবার দ্বিতীয়বারেরগুলো কিন্তু চেলে নিচ্ছি। প্রথমে বীজ এবং মাঝখানের আটিটা ফেলে দিয়েছিলাম, সেজন্য আমার এখানে কিন্তু বেশি আঁশ উঠে নাই। সেজন্য যেগুলো উঠছে ওগুলাই কিন্তু ফেলে দিতে হবে। এগুলো আমি এখন অবশিষ্টগুলো আমি এখন ফেলে দিব। দেখেন টমেটো পিউরিগুলো আমি এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার আমি যে পাতিলে রান্না করব টমেটো সস ওই পাতিলের মধ্যে ঢেলে নিয়েছি পিউরিগুলো। এবার এখানে আমি আরও কিছু জিনিস যোগ করব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ থেকেও সামান্য কম ভিনেগার, আর দিব 1 কাপ পরিমাণ চিনি। চিনির সাথে আমি আরও যোগ করতেছি এখানে এই পর্যায়ে আমি আরও 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আর সাথে দিচ্ছি 1 চা চামচ লবণ। জালটা কিন্তু যে যার স্বাদ মতো দিবেন। গুঁড়া মরিচ দিলে আপনার সসের কালারটাও কিন্তু একটু সুন্দর আসে। আর ভিনেগারটা দিবেন টমেটোর উপর নির্ভর করে। টমেটো যদি বেশি টক হয় তাহলে ভিনেগার বেশি দেওয়া লাগবে না। আমার টমেটোগুলো একটু বড় সাইজের, একটু লম্বাটে, এগুলো একটু টক কম, সেজন্য আমি 1 কাপ দিয়েছি এখানে ভিনেগার। এবার চুলার মধ্যে আমি রান্না করার জন্য রেখে দিয়েছি। চুলার মধ্যে দেওয়ার পর আমি কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, কারণ টমেটোগুলো ফুটলে আপনার চারপাশে কিন্তু অনেক ছিটাই পড়ে যায়।
আর অনেক সাবধানের সাথে কিন্তু নাড়াচাড়া করতে হবে। আমি এখানে কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা একটু আলগা করে দিয়েছি, দেখেন, যেন টমেটোগুলো বাইরে চলে না আসে। আমি আবারও একটু নেড়ে দিচ্ছি। পানিটা কিন্তু মানে টমেটোর সাথে যে ভিনেগারটা দিয়েছি এটা এখন কিন্তু অনেক পাতলা আছে। কিছুক্ষণ রান্না করার পর দেখবেন অনেকটা ঘন হয়ে আসছে। ঘন হওয়া পর্যন্ত আমি কিন্তু রান্না করব। দেখেন সসের কালারটা কিন্তু এখনই দেখতে অনেক সুন্দর লাগতেছে। টমেটো যদি একদম পাকা এবং রসালো হয় তাহলে আপনার সসের কালারটাও কিন্তু অনেক সুন্দর হবে, আর সসটাও কিন্তু খেতে অনেক মজা হবে। আমি এই সসের মধ্যে কোনো ধরনের প্রিজারভেটিভ ব্যবহার করি না, কারণ বাসায় খাবে, ছোট বাচ্চা আছে, সেই জন্য। আমি আবারও আরেকটু নেড়ে দিচ্ছি। দেখেন আমি কিন্তু ঢাকনাটা পুরো উল্টাই নিই নাই, এটা কিন্তু মানে একটু হালকা উল্টিয়ে আমি কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পরপর কিন্তু নেড়ে যেতে হবে আপনাকে। এবার আমি চুলাটা বন্ধ করে ঢাকনাটা একটু সরিয়েছি। দেখেন এখন পাতিলের চারপাশে যেগুলা লেগেছে আমি ওইগুলাই কিন্তু সবগুলা ভালোভাবে একটা চামচ দিয়ে নিয়ে ফেলছি। এই পর্যায়ে আমি একটা প্লেটে একটু করে সস নিয়ে আমি দেখতেছি, দেখেন ঘনত্বটা কীরকম। এটা কিন্তু হালকা একটু নিচে নেমে আসছে, তার মানে আপনাকে বুঝতে হবে এটা আরও 3-4 মিনিট রান্না করতে হবে। মিডিয়াম টু লো হিটের মধ্যে আরও আমি 4-5 মিনিট রান্না করে নিব সসটা। এটা কিন্তু এখনই পাতলা লাগতেছে, ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটা আরও ঘন হয়ে আসবে। এবার আমি হালকা হাতে আর একটু নেড়ে চেড়ে আরও 2-3 মিনিট রান্না করে নিব। এই পর্যায়ে আমার রান্নাটা শেষ। দেখেন ঠান্ডা হওয়ার পর আমি কিন্তু আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন সসটা কিন্তু অনেক সুন্দর এবং লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার। কোনো ধরনের মেডিসিন ছাড়াই আমি কিন্তু এই সসটা তৈরি করেছি। বাসায় খাওয়ার জন্য আমার মনে হয় এর থেকে ভালো রেসিপি আর হইতে পারে না। আমার এই রেসিপিটা যদি কারো একটুও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।